আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ লাইভ স্ট্রিম। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও বিকাল 3টার লাইভে চলে এসেছি, তাই আর দেরি নয়, সবাই যুক্ত হয়ে যান। আর আজকে ফার্স্ট কমেন্টার কে হতে যাচ্ছেন জানিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, হ্যালো ডিয়ার্স, হ্যালো ডিয়ার্স, গুড আফটারনুন, শুভ বিকাল সবাইকে। চলে আসুন ফেসবুক সম্পর্কিত যে কোনো তথ্য নিয়ে আপনারা চাইলে আমার লাইভে আলোচনা করতে পারবেন, চাইলে আপনারা প্রশ্নও করতে পারবেন। তাই আর দেরি নয়, খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যান আর জানিয়ে দিন সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। সব কিছু ঠিকঠাক থাকলে, ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ লাইভটি কন্টিনিউ করব। 1 ঘন্টা, 1 ঘন্টা না হলেও 30 মিনিটের বেশি সময় করব। তাই সবাই চলে আসুন, সবাই ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যান। হ্যালো ডিয়ার অডিয়েন্স, হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস। আসসালামু আলাইকুম আপু। মহিম ব্লগার ভাইয়া আজকে ফার্স্ট কমেন্টার, মাশাল্লাহ ভাইয়া, অনেক অনেক লাভ আপনার জন্য, প্রথম কমেন্টার হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। সুপিয়া লাখি আপা যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম, ওয়ালাইকুম আপু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি প্রিয় বোন। অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, মহিম ব্লগার। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। সুপিয়া আপুকে সালাম দিয়েছেন আমাদের মহিম ব্লগার ভাইয়া, অবশ্যই সালাম নেবেন আপু। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, ওগো তুমি। মহিম ভাইয়াকেও সালাম দিয়েছেন আমাদের সুপিয়া লাখি আপা। কাজী লিমন ভাইয়া চলে এসেছেন, মাশাল্লাহ, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি আপা, আপনি কেমন আছেন? মোস্ট ওয়েলকাম আমার লাইভে। সুপিয়া লাখি আপা এমডি জাকির ভাইকে মেনশন করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম ভাইজান, ভালোবাসা অবিরাম। আমাদের মহিম ব্লগার ভাইয়া কাজী লিমন ভাইকে সালাম দিয়েছেন। হাই সোহেল ভাইয়া, হাই, কেমন আছেন ভাইয়া? অনেক ধৈর্য, অনেক অনেক ঊর্ধ্বে উঠে এসেছে এমডি লিটন মিয়া ভাইয়া। অনেক ঊর্ধ্বে কি উঠে এসেছে ভাইয়া, একটু বুঝিয়ে বলবেন আপু? আজকে একটা গান শোনান। হ্যাঁ অবশ্যই ভাই, অনেক গান শোনাবো। গান শোনানোর জন্যই তো, আপনাদের জন্য, আপনাদেরকে খুশি করানোর জন্য, আপনাদের স্যাটিসফাই অনুযায়ী অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সোহেল খান ভাইয়া, কী তা খবর আসেনি? এমনি লিটন মিয়া ভাই কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? খুব সুন্দর, তাই? আসসালামু আলাইকুম ভাইজান, ভালোবাসা অবিরাম। আমাদের লিটন ভাইকে সালাম দিয়েছেন মহিম ব্লগার ভাইয়া, অবশ্যই সালাম নেবেন। ওয়াও, গোলাম হোসাইন বাচ্চা, সালাম সালাম। যারা নতুন আসবেন কষ্ট করে যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের সাথে যে কেউ যুক্ত হয়ে যেতে পারবে। কেমন, খুব সুন্দর লাইভ লিটন মিয়া ভাই বলেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই একটু ট্যাপ ট্যাপ করুন প্লিজ প্লিজ। হ্যাঁ শিওর, একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন প্লিজ। কথা শোনা যাচ্ছে না কেন? কথা শোনা যাচ্ছে না লিটন মিয়া ভাই? তাহলে ওখানে, আপনার ওখানে হয়তো প্রবলেম আছে। আমি তো ফুল ভলিউম দিয়ে কথা বলছি। প্রেমী ও প্রেমী, দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী, কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, ওগো তুমি। কথা শোনা যাচ্ছে না? অবশ্যই শোনা যাচ্ছে, এবার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কী ধরনের গান শুনতে চাচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই বলে দিবেন, কারণ আমি তো ইতিমধ্যে অনেক ধরনের গানই গিয়েছি, তো আপনার কোনটা পছন্দ অবশ্যই বলে দিবেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো।
প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। মহিম ব্লগার ভাই, আপনার জন্য ভালোবাসা থাকবে ভাইয়া, অবশ্যই। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, কমেন্ট করুন। হ্যাঁ ভাইয়া, একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বাড়বে, যদি একটু হেল্প করেন। আমরা যারা লাইভ করি তাদের নিয়ম হচ্ছে মিনিমাম আধা ঘন্টা লাইভ করা। তো আধা ঘন্টার বেশি সময় আপনি লাইভ করতে পারবেন, ঠিক আছে? তো আমি 1 ঘন্টা লাইভ করি। আজকে দেখি, আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, বাসায় গেস্ট আছে, আমার আমার ফুপি আছে, তো ফুপিকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ইনশাল্লাহ দেখি সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই যাবো। ওয়াও, আমার রুকিয়া বেগম আপা চলে আসছে। আপা আমি একদম সময় পাচ্ছি না। এই যে যারা বেকার কথায় আছে না, যে বেকাররা আসলে সময় পায় না, আমি আপাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিব সেটাও হয়ে উঠছে না। আমার আম্মু একটা অসুস্থ হয়ে পড়ে আছে। তো আপা বিশ্বাস করেন, আপনি আমার মনের মধ্যে আছেন। কালকে রাতেও আমি চেয়েছি আপনাকে নক দিব, আবার বলি যে না, একদম ফ্রি হয়ে নক দিব। আম্মু একটা এত অসুস্থ হয়ে গেছে, তো আমি পারছি না আসলে। তো একটু দেখি আম্মুকে নিয়ে, আমার ফুফুকে নিয়ে আজকে একটু বাহিরে ঘুরে আনি, বেড়াই আনি। তবে তবে আমি একটু ফ্রি হয়ে আপুকে নক দিব। আপুর সাথে অবশ্যই আমি কথা বলবো। আপুকে আমার অনেক ভালো লেগেছে, রোকেয়া বেগম আপাকে। ঠিক আছে আপা, অনেক অনেক ভালোবাসা রইলো। লিটন মিয়া ভাই, অবশ্যই আজকে আমি একটু বিজি, তার জন্য তোমার লাইভে বেশি সময় দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। সমস্যা নেই আপু, আপনি একটা কমেন্ট করলো, একটা কমেন্টই কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, জানেন আপা? একটা কমেন্টের জন্য আমরা অনেক সময় বসে থাকি, আপনার এই একটা কমেন্টই কিন্তু আমার কাছে অনেক বেশি কি বলবো, মাথায় করে রাখবো আমি। আমরা ছোটই, আমাদের লাইভে যারা মানুষ কম আসে, আমরা একটা কমেন্ট পেলে কতটা যে খুশি হই আপু, বলে বোঝাতে পারবো না। এমডি লিটন মিয়া ভাই ডান, থ্যাংক ইউ। ওয়াও, আমার চাটগাঁয়া আমার কলিজার বোন চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি প্রিয় বোন, আপনি কেমন আছেন? খুবই ভালো লাগছে আপু, চাটগাঁয়া আপাকে খুব মিস করছি। আপা যদি থাকতেন অবশ্যই আপাকে নিয়ে সি বিচে যেতাম। আপা আজকে আমি বেডরুমে লাইভ করছি, হ্যাঁ, দরজা জানালা অফ করে। তো সামনে কি হচ্ছে আমি খবর রাখছি না, আজ কিন্তু সবাই জেগে আছে, বাবুরা সবাই জেগে আছে, আমার ভাতিজা ভাতিজি। তা আমি বেডরুমে দরজা অফ করে কিন্তু লাইভ করছি। তারপর অনেক লেট করে স্টার্ট করেছি, প্রায় 3:30 বেজে গিয়েছে একদম। হ্যাঁ রাইট, আজকে লাইভে চলে আসবে দলবল নিয়ে। ও হ্যাঁ, আবার তো আজকে কয় তারিখ? আজকে 31 তারিখ। ওয়াও আপা, 8টা বাজে তো, ঠিক আছে 8টা বাজে। আয় হায়, ঠিক আছে আপু, দোয়া করবেন যেন যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি মনে আছে আজকে আমার সেলিব্রেশন লাইভ? হ্যাঁ আপা, আমার মনে আছে। 31 তারিখে আপনার, 31 তারিখ রাত 8টা থেকে সেলিব্রেশন লাইভ। ঠিক আছে আপা, সব কিছু ঠিক আছে কি? তারপরেও বুঝেন তো, অনেক সময় এমন ঝামেলায় থাকি বাসায়, বুঝেন পিচ্ছি বাচ্চা, ভাতিজা ভাতিজি, এগুলো এত জ্বালাই। অনেক সময় ভুলে যায়, অনেক সময় মোবাইল চার্জে থাকে ভুলে যায়, বা দরকার পড়ছে বাইরে যাচ্ছি ভুলে যাচ্ছি, এরকম আমার সাথে এমনই হয় আপা। তারপরে যদি এরকম হয় কষ্ট পাবেন না আপু, তবে ইনশাল্লাহ যদি কপালে থাকে তো অবশ্যই যাব। তারপর আজকে বাইরে যাওয়ার প্ল্যান যেহেতু আছে, দেখি কয়টার মধ্যে আসতে পারি। একদম আলহামদুলিল্লাহ, গম আছি। আচ্ছা আচ্ছা, লাইভে সবাইকে আমার সেলিব্রেশন লাইভে দাওয়াত রইল রাত 8টায় বাংলাদেশ টাইম। ঠিক আছে আপা, অবশ্যই। যারা যারা এই মুহূর্তে আমাদের রোকেয়া বেগম আপার মেসেজটি দেখছেন, সবাই অবশ্যই ওনার সেলিব্রেশন লাইভে আজকে রাত 8টায় পৌঁছে যাবেন, কেমন? তো আপার লাইভে আমি যেতে পারি আর না পারি, অবশ্য আমার এখানে যে যে কয়জন অডিয়েন্স আছেন, আমার বিশেষ করে চাটগাঁই আপা, আপা চেষ্টা করবেন যেতে। আপার মাশাল্লাহ বড় একটি পরিবার এবং খুবই ভালো মনের রোকেয়া বেগম আপু। আমি একদিন কথা বললে কিন্তু মানুষের সাথে বুঝতে পারি সে মানুষটা কেমন। তো আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে আমাদের রোকেয়া আপা। তো রোকেয়া আপার আজকে সেলিব্রেশন লাইভ 8টা বাজে, আপনারা চেষ্টা করবেন যেতে। এবং আপু গ্রুপ খুলেছেন? আচ্ছা আচ্ছা, রোকেয়া বেগম আপার গ্রুপ হয়তো আছে, যেহেতু আপু অনেক বড় পরিবারের, থাকতেও পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপার সেলিব্রেশন লাইভে যেতে। চারটে আপা একটা লাইক দেন যারা যারা এই মুহূর্তে দেখছেন শুনছেন, এবং যাকে আমি পিনে বসিয়েছি, অর্থাৎ স্পেশাল একটা আসনে বসিয়েছি। কেন বসিয়েছি আপনাদের মেসেজ দেখে বুঝতে পারছেন, ওনার আজকে সেলিব্রেশন লাইভ আছে। তো আপনারা চেষ্টা করবেন ওনার সেলিব্রেশন লাইভে গিয়ে আপনাদের এঙ্গেজটা বাড়াতে এবং নতুন নতুন বন্ধু নিতে। এ আপার লাইভে পৌঁছে যাবেন, কেমন? মজনু ভাইকে দেখলাম, মজনু ভাই আবার চলে গেল।
না আপনার গ্রুপ। আপা আমার এই যে কোক ফোর টেস্ট দিয়ে কোনো গ্রুপ নেই, তবে ফরিদার সহজ ব্লগ একটা গ্রুপ আছে। ওই যে অনেক সময় হয় না যে মিস্টেকেনলি খুলে ফেলছে কেউ, যে গ্রুপ ক্রিয়েট করার জন্য একটা ইয়ে আছে না, ক্রাইটেরিয়া মিট করার জন্য, তখন খুলছিলাম আর কি। তো ওটা এমনি আছে, এটা যার ইচ্ছে সে ওটাতে অ্যাড হচ্ছে, না হলে নাই, এরকম আর কি। অত বেশি সিরিয়াস না আর কি। আমি দিয়েছিলাম তাই। নজরুল ইসলাম ভাই চলে এসেছেন, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। নজরুল ভাইয়া মনে হয় আমার সাথে যুক্ত নেই, একটু চেক করে দেখবেন, ঠিক আছে? যদি যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, যেন আপনার এই বন্ধুত্বের হাতে ক্লিক করে সবাই আপনার পরিবারে যেতে পারে, কেমন? না আপা, আমি কোনো গ্রুপ নিয়ে কাজ করি না। রোকেয়া বেগম আপা মনে হয় আমাকে জিজ্ঞেস করেছে। আপা, দোয়া ভালোবাসা রইল আপনার জন্য, অবশ্যই পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আপনি কি আপনার সাথে যুক্ত নেই? একটু চেক করে দেখবেন তো। নতুন কোনো ভাই যদি আমার পরিবারে আসেন অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তাহলে সবসময় একজন অ্যাক্টিভ পার্সনকে সবসময় আপনাদের পাশে দেখতে পাবেন, ঠিক আছে? ও হ্যাঁ, সেটা। আপা অনেকে বলে গ্রুপ খুলে ইয়া করার জন্য, কিন্তু আমার কাছে কেন যেন হয়ে উঠছে না, এসব করা হচ্ছে না। হ্যাঁ আমি খুলেছি, ওখানে পোস্ট করার কারণে আমার এঙ্গেজমেন্ট বেড়ে +46%। তাই? ওয়াও, ভালো তো। কিন্তু আপু কেন যেন গ্রুপগুলোতে কাজ করা হয় না। হ্যাঁ গ্রুপ তো আছে, আমি তো কিছুই করি না। এমনিতে একটা ক্রাইটেরিয়া ছিল যে গ্রুপ খুললে এই ক্রাইটেরিয়াটা মিট করা যাবে, সেজন্য আমি খুলেছিলাম। বাট তেমন তো কোনো ইয়া, যেমন কোক ফর টেস্টও সে ধরনের অপশন ছিল, আমি খুলিনি। খুললে হয়তো সেভাবে কাজ করলে অনেক ভালো বেনিফিট আসতো। এমডি হাবিব ভাই, হাই। হাই ব্রাদার। কোনো লাইভ বা ভিডিও অ্যাপ্রুভ দিই না, ফ্রেশ একটা গ্রুপ, সবাই প্রায় চ্যাট গায়ে। তাই? কোনো আপনি কোনো যদি ভিডিও অ্যাপ্রুভ না দেন তাহলে ওই পেজটা কেন খুলেছেন বলেন? আর আপনার এঙ্গেজটা কীভাবে বাড়ছে তাও বলেন। যদি কোনো ভিডিও শেয়ার না করেন তাহলে এঙ্গেজটা কীভাবে বাড়তি হলো? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি প্রিয় হাবিব ভাই। আপনি কেমন আছেন ভাইয়া? অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিলাম, খুব বিজি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সমস্যা নেই আপু, অবশ্যই বিজি থাকতে পারেন। আর আপনার আজকে যেহেতু সেলিব্রেশন লাইভ আছে, অবশ্যই সবাই আবার আবার তো প্রস্তুতি আছে সেলিব্রেশন লাইভের জন্য। 100K সেলিব্রেশন লাইভ করবেন আপা, অবশ্যই সবাই পৌঁছে গিয়ে আপার থেকে ভালোবাসাটা আদায় করে নেবেন, নতুন নতুন বন্ধু গেইন করে নেবেন, ঠিক আছে? আপনারা সবাই চেষ্টা করবেন ওনার সেলিব্রেশন লাইভে যাওয়ার জন্য। হ্যাঁ সবাই গ্রুপ খুলেছে লাইভ শেয়ারের জন্য, তখন গ্রুপটার ভ্যালু কমে যায়, অ্যাক্টিভ পার্সন থাকে না। তাই? পেজ না আপু, এটা গ্রুপ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। জানি না আপা, এমনি খুলেছি, আমিও কোনো ভিডিও টিডিও শেয়ার করি না, কিচ্ছু জানি না আমি। খুলেছি বলতে আমার কোকফোর্ড টেস্ট থেকে কোনো খুলি নেই, বাট আছে আর কি, বাট অন্য একটা থেকে আর কি। গ্রুপে আমি অবাক হয়ে যাই, ধরেন আমার লাইভে যদি ভিউজ হয় 300, কিন্তু এঙ্গেজ হয় দেখছি যে 500, 600, খুব ভালো না? আবার কিছু কিছু লাইভে দেখি যে ভিউজ বেশি কিন্তু এঙ্গেজ কম। এটা কেন হয় আমি নিজেই বুঝি না। আবার অনেক সময় দেখি যে আমার কোনো ফটো পোস্টে এঙ্গেজ ভালো, অনেক এঙ্গেজ, 400 এঙ্গেজ, কিন্তু ভিউজ হচ্ছে মাত্র 300। এরকম কেন ডিফারেন্ট হয় আমি এই জিনিসটা বুঝি না। এখন কোনটা ভালো, ভিউজ বেশি হলে ভালো নাকি এঙ্গেজ বেশি হলে ভালো, কোনটা? আমার ঠিক সেম ভাবে আমার কিছু শর্ট ভিডিওতে আমি রিলস এর মধ্যে সেই বিষয়টা লক্ষ্য করি যে এঙ্গেজ ভালো ভিউজ কম, আবার অনেক সময় দেখি যে ভিউজ ভালো এঙ্গেজ কম। কেন হয় এটা জিনিসটা বুঝি না। এখন আপনারা সাজেস্ট করেন যে ভিউজ ভালো হলে ভালো নাকি এঙ্গেজ ভালো হলে ভালো, কোনটা আপনাদের কাছে কোনটা ভালো মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে এঙ্গেজও দরকার আছে, হ্যাঁ ভিউজও দরকার আছে, দুটোই দরকার। তো এই একটা অবস্থায় আছি। আমি গ্যালারিতে অনেকজনকে দেখতে পাই, কেউ কিন্তু লাইভে আসে না। তো দেখেন আপা, আজকে আমি যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যান করছি, তো একবার ভাবছি যে যাবো না, আবার ভাবছি যাব, তো সবকিছু চিন্তা করে না যে হয়তো সময় পাবো না, লাইভটা করে ফেলি। ফেসবুক করে তাই এগুলো আমার 4% মানুষ ভিউ করেছে, কিন্তু ভিডিও মাত্র
ভিউ মাত্র 37%। আচ্ছা তাই? দুটোই দরকার। হ্যাঁ আপা, আমার কাছে মনে হচ্ছে দুটোই দরকার। কেন বলছে আপা জানেন? যেমন অনেক সময় বাহিরে যাই না, বাহিরে গেলে লেট হয়ে যায়। লেট হওয়ার কারণে আমরা কি করি, লাইভ করি না। যেমন আমার লাইভ করা হয় না এবং পোস্টও খুব কম করা হয়, তখন দেখি যে ভিউজ ডাউন হয়ে এত পার্সেন্ট নিচে নেমে যায়। যেমন বর্তমান আমার 18% ভিউজ ডাউন হয়ে রেড হয়ে আছে, ঠিক হচ্ছে না। মাত্র একদিন লাইভ না করার কারণে, পোস্ট কম করার কারণে এমন হয়ে গেছে। তাই আমি দেখছি যে লাইভ করলে মোটামুটি একটু ভিউজ হয় আপা, এবং আপনাদের সাথে একটা পরিচিতি, সুসম্পর্ক ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমি লাইভটা করার চেষ্টা করি। আমি দেখলাম যে বেনিফিট এখানে, আর না হয় কিন্তু এভরিথিং একবার রেড হয়ে থাকে। ঠিক আছে আপু, ওকে। ভিউজের জন্য আলাদা ডলার আছে? তাই? ভিউজের জন্য আলাদা ডলার আছে? যান ঘুরে আসেন। ওকে, আর কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন আপু। হ্যাঁ, আমি কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দেই। এই যে মাঝে মধ্যে একটু লেট হয়, যেমন আজকে লেট করেছি, সকাল থেকে কোনো কমেন্টের রিপ্লাই দেয়নি, কিন্তু লাইভ করার আগেই কিন্তু সবগুলা রিপ্লাই কমেন্ট, মানে আমার সবগুলো কমেন্ট রিপ্লাই কমপ্লিট করেই আমি লাইভটা শুরু করেছি। হ্যাঁ, এটাও আমি শুনেছি, দ্রুত কমেন্ট রিপ্লাই দেওয়াও নাকি একটা পজিটিভ থিং। অর্থাৎ এটা বোঝা যায় আমি ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ, এটা বোঝাচ্ছে জানেন। মেইন কথা হচ্ছে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ কিনা, এটা ফেসবুককে দেখাতে হয়। কোনখান দিয়ে কিভাবে আপনার সেন্ট অ্যাড হয়, অর্থাৎ ডলার অ্যাড হয়, আমি কিছু তো জানি না। বাট একটা মাস শেষে একটা অ্যামাউন্ট তো যোগ হয়, $1 বা $2 বা $1.5 বা এত সেন্ট, এই জিনিসটা দেখি শুধু। আপনার হালুয়াটা কি হয়েছে আপা? হালুয়াটা মাঝে মধ্যে একটু একটু ফানি টাইপের পোস্ট না করলে কিন্তু ভালোই লাগে না। তো আম্মু বুঝেন তো, আমার আম্মু একটা অসুস্থ হলে যে কাজ করে, যে বানায় ওটা, সেটা মানে কি যে করে। তো ওনার এগুলা আমি তো প্রথম থেকে দেখাইনি, বাট একটু আধটুকু করে দেখাচ্ছে। খুব মজা ছিল না ব্যাপারটা? অনেকে কিন্তু বুঝতেই পারে না এটা কি ডাল, এটা কি 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 যেন মজা ছিল না পোস্ট গুলো। তো এরকম করি আমি, চাইলে কিন্তু সবসময় পোস্ট করতে পারি। আমি না অনেক আলসা, হয় না, সেরকম করা হয় না। অনেক কমই পোস্ট করি আমার চেয়ে। আমি চিন্তা করছি না, আমি যখন জবে ঢুকবো, জব স্টার্ট করব আমি, তখন কিভাবে এত সময় দিব। কয়েকদিন এত কমেন্ট আসতেছে, আমি রিপ্লাই দিতে দিতে 2 দিন ধরে ব্লক খেয়েছি শুধু। আবার বেশি কমেন্ট রিপ্লাই দিলেও কিন্তু আবার ব্লক খাওয়া হয়, ঘন ঘন কমেন্ট রিপ্লাই করা যায় না। তো আমার আবার অত কমেন্ট পড়ে না যে ব্লক খাবো। ব্লক একসময় খেতাম, নতুন নতুন যখন ছিলাম ঘন ঘন ব্লক হয়ে যেত। আমি অত অত কমেন্টও করি না, ও কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না, তাই সেটা সমস্যাটা হয় না আরকি। আমি ফাইনাল হালুয়ার এখানে একটা ছবি দিয়েছিলাম, দেখেছেন কিনা জানি না। তাই? হয়তো মনে নেই তো। আচ্ছা, আবার দেখবো। জবই ভালো আপু, হ্যাঁ সেটাই করতে হবে আপু। তবে তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। জবে এখনো জয়েন হয়নি, তবে ইনশাল্লাহ বেশ কয়েকটা জব এক্সাম আমি দিয়ে এসেছি। তো ডাক আসতে পারে অনেক সময়, জব এক্সাম দেওয়ার 1 মাস 2 মাস পরে কিন্তু ডাকে। হ্যাঁ, তা আমার একটা বোকামি হয়েছে, সেটা হচ্ছে আমার স্কিল ডেভেলপ করা খুবই দরকার। আমার একটা ইংলিশ, আহ আমার ভাই বলেছিল আইএলটিএস এ অ্যাডমিশন নেওয়ার জন্য। তা আইএলটিএস এ অ্যাডমিশন না নিলেও আমি কিন্তু ইংলিশে একটা কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাব। ইংলিশে আরো ভালো করতে হবে। যেমন অনেক সময় ইংলিশে কনভারসেশন করার ক্ষেত্রে, ফরেনার কেউ আমার লাইভে আসলে কনভারসেশন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমরা ইংলিশ বুঝি, দেখা যাচ্ছে অত সুন্দর করে বলতে পারছি না, বা মানে বেসিকটা শুধু বলতে পারি, এর বাড়তি কিছু বলতে পারছি না। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে। তা আমি আসলে এই সময়টাকে অলসভাবে না কাটিয়ে আমার কাজে লাগানো উচিত। দোলনা থেকে কবর পর্যন্ত তো শিক্ষা অর্জন করা যায়, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি না আসলে। কারণ রিপ্লাই কমেন্ট করছি তাই আপু চাটগায়া বা কি চাটগায়া কোনো বেশি প্রশ্ন করে, আমার মনে হয় তাদের প্রশ্ন উত্তর দিলে আমার পেজের জন্য ভালো, তাই রিপ্লাই দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপা, একদম। তারপর আমার স্কিল ডেভেলপের জন্য আমাকে আমি মানে আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। আমি মনে হচ্ছে আমি এভাবে অলস ভাবে সময় দিয়ে কাটিয়ে দিচ্ছি, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ইংরেজি বেসিক টকিং দরকার সবার, না বেসিক টকিং করতে পারি আপা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরো ভালো করতে হবে। আমার কাছে যা মনে হচ্ছে, অ্যাজ এ হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে আমি মনে করি আমার আরো ভালো ডেভেলপ করতে হবে। গুলশান হুসাইন, আচ্ছা সরি সরি সরি, গোলাম হোসেন বাসা। আচ্ছা, গোলাম হোসেন বাসা ব্রাদার, আপনার আপনি, আপনাকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে।
তবে আপনি স্টিল না আমার মনে হয় এখনো যুক্ত হননি। আপনার আইডির পাশে কোনো ধরনের হাত পা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। যদি একটু যুক্ত হতেন ভালো হয়, তাহলে আপনার হাত পা গজিয়ে যেত। ঠিক আছে? তো আমাদের চাটগাঁয় আবার আর কি খবর আপা? আপার কন্টেন্ট গুলো কিন্তু বেশ ভালো হচ্ছে জানেন? খুবই ভালো হচ্ছে। চাটগাঁয় আপা চাইলে আহ ডিফারেন্ট ধরনের পেজও, আপার কি শুধু একটা পেজ? কি কোডদের 143 মনে হয় কি কমেন্ট হয়েছে নাকি কি যেন বোঝাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না। 'একসময় পোলাপাইন এগুলো দেয়ালের মধ্যে লিখতো, তাই? এখন ভিউজ একটু উপরে যাচ্ছে, তাই নাকি? কি লিখতো? 143 পোলাপাইন দেয়ালে লিখতো যে এটা জিনিসটা তো আমিও বুঝি না। হ্যাঁ, একটা পেজ, বুঝতে পেরেছি আপা। এটা তো আমি নিজেও বুঝি না। এখন আপনার ভিউজ উপরে যাচ্ছে বলতে কি, মানে আপনার নিজের, আপনার পেজের ভিউজ? আমার পেজ, আমার সব পেজের ভিউজ সবকিছু। আপু 143 চিনেননি? না না, আমি তো জীবনেও শুনিনি। কি 143 কি ভালো কিছু না খারাপ কিছু? আমি তো বুঝি না আপা, আমি অনেক কিছুই বুঝি না। ওয়াও, আমার সালমান, এমডি সালমান আহমেদ ভাইয়া চলে এসেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই, প্রিয় ভাই। কেমন আছেন আপনি মিষ্টি আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই। আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন তাও জানাবেন। আর আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে লাইভটি সম্প্রচার করছি। কলেজের ক্লাসে বসলে খাতায় পোলাপাইন এটা লিখে, দেখা তো স্যারের চোখ ফাঁকি দিয়ে। মানে 143টা কি আপা? আমি আসলে বুঝতেছি না, আর একটু ক্লিয়ার করে বুঝান। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সালমান আহমেদ ভাইয়া, মোস্ট ওয়েলকাম ব্রাদার। আলহামদুলিল্লাহ ভালো। আই লাভ ইউ বুঝাই? আচ্ছা আচ্ছা, 143 মানে আই লাভ ইউ বুঝাই? আজকে প্রথম জানছি আপা। আমার এদিকে, আমি কিন্তু খুবই আনএক্সপার্ট এদিক থেকে, এসব বুঝি না, এসব ইঙ্গিত। সুন্দর তাই। জুয়েল ভাইয়া চলে এসেছেন, মাশাল্লাহ। আমার জুয়েল ভাইয়ার কমেন্ট গুলো কিন্তু একদম একদম ডিফারেন্ট। সুন্দর, সে সুন্দর তুমি, এভাবে করে বলে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই, আমি সিলেট থেকে দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুন্দর সিলোটি। ভাই আপনি কি সিলোটি নাকি অন্য জেলার একটু বলবেন? সিলোটি ভাষাগুলো আমরা একটু বলার চেষ্টা করি, হ্যাঁ। সিলোটি অনেক ভাইয়া আছেন আমার, পেজ নিয়ে আসছি। ওয়াও। তো আসলে আপনারা, আমাদের অডিয়েন্স খুবই কিন্তু কম, চাইলে কোনো কিছু করা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা প্রাচীন একটা কোড। আচ্ছা তাই, প্রাচীন একটা কোড। নীলফামারী থেকে আপা, আমি জানি না, বিশেষ করেন আমি আজকে প্রথম দেখেছি এবং প্রথম জেনেছি। আর স্টুডেন্ট লাইফে মেধাবী স্টুডেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ ট্যালেন্ট স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা ছাড়া কিছুই বুঝতাম না। এইসব বান্দরামি ফাইজলামি জীবনও করিনি, তাই জানি না কি। সুন্দর একটা ব্যাপার এই যে জুয়েল ভাইয়ার, সুন্দর একটা ব্যাপার, কখনো ভোলা যায় না, দারুণ একটা ব্যাপার। দারুণ। আমার লাইভে জুয়েল ভাইয়া হিউজ কমেন্ট করতেন। ওয়াও তাই? হ্যাঁ, আমার জুয়েল ভাইয়া অনেক ভালো, মাশাল্লাহ। উনি সব ভিডিও পোস্ট ও কমেন্ট করেন, নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেন আমার ভাইটা। দারুণ একটা সময়, দারুণ একটা কথা, এই যে এভাবে করে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। মাশাল্লাহ, সুন্দর একটা কথা। আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম ব্রাদার। আসলে যদি সম্ভব হতো আপনাদের জন্য, আসলে অনেক কিছু করা যেত, বাট সেটা করা যাচ্ছে নাকি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাই এই কোড দিয়ে যে কত প্রপোজ করেছে, তাই নাকি? আপা আমাকে বলে তো আমি বুঝবো না, আমি এই প্রথম জানছি আপা যে 143 দিয়ে এটা বলে। আমি জীবনও শুনিনি, আজকে প্রথম শুনেছি। এই কুর্তি যে কত প্রপোজ করেছে, তাই? আলহামদুলিল্লাহ জুয়েল ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। উনি খুব অ্যাক্টিভ, 2-3 মিনিট লাইভ করেন জুয়েল ভাইয়া, মাত্র 2-3 মিনিট লাইভ করেন? এটা তো নিয়ম না, মিনিমাম আধা ঘন্টা লাইভ করতে হবে। দারুণ লাগলো।
দেখি পান পান করতেছে একটা, ওয়েট। আমার আম্মুকে পানের বাটনা দিয়ে এসেছি, বেডরুমে পানের বাটনা ছিল, বুঝছেন। অনেক আছে ইয়াং বয়সে পান খায়, অনেক আছে আবার খায় না। আমার আম্মু যখন ছোট ছিল, অর্থাৎ বয়স যখন ধরেন 18-19 বছর ছিল, তখন আদর করে ওনার মা ওনাকে 3 বেলা ভাত খাওয়ার পরে, মানে 3 বেলা খাবার খাওয়ার পরে আদর করে একটু একটু করে পান বানিয়ে দিত। ওই পান বানানো দেখে ওনার অভ্যাস হয়ে গেছে, এখনো যে অনেক বয়স হয়েছে তা না, মাশাল্লাহ এখনো ইয়াং, কিন্তু পান খায়। ওই যে মা অভ্যাস করে দিয়ে গেছে, এখন সে পান খায়। আলহামদুলিল্লাহ। চলে আসলাম আবার। মিস্টার সালমান ভাইয়া, ভাইয়া সালমান ভাইয়া কি যুক্ত আছেন আমার সাথে? যুক্ত তো নাই মনে হয় আপু, এটা আমার নতুন পেজ তাই। ও আচ্ছা আচ্ছা, চমৎকার একটা অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাইয়া যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন, যেন সবাই আপনাকে থেকে দুই একজন যেন আপনার সাথে যুক্ত হতে পারে। আলহামদুলিল্লাহ ভালো, দারুণ লাইফ চলছে তাই। সুন্দর। আমি পান খাই, আপনিও পান খান? কিন্তু আমি কখনো খাইনি, আমার কাছে ভালো লাগে না। সুন্দর দাঁতগুলো তো নষ্ট হয়ে যাবে পান খেলে, তাই না? সেজন্য পান খাই না। পানের একটা গান আছে জানেন? সবাই সবার পরিবার থেকে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে সালমান ভাইয়া, তার আগে তো আপনার আইডির পাশে একটা চিহ্ন লাগবে ভাইয়া। আপনি যুক্ত না হলে তো আপনার আইডির পাশে এরকম বন্ধুত্বের হাত পাখা থাকছে না। আপনি যুক্ত হলে সেটা থাকবে এবং সেটাতে ক্লিক করে সবাই যেতে পারবে। সদর ঘাটের পানের খিলি বানাই তাহারে খাওয়াইতাম, যদি সুন্দর একের মুখে পাইতাম, যদি নতুন একের মুখে পাইতাম, সদর ঘাটের পানের খিলি বানাই তাহারে খাওয়াইতাম। ভালোবাসা অবিরাম, মিস্টার সালমান খান, সালমান ভাইয়া। আমি চা বিক্রি করি তাই। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটা সময়। ওকে, সুন্দর একটা কথা, আমি ডাব বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাই ডাব বিক্রি করেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নতুন, জি জি, আপনি নতুন ভাইয়া। যদি সুন্দর একার মুখে পাইতাম, যদি নতুন একার মুখে পাইতাম, সদর ঘাটের পানের খিলি বানাই তারে খাওয়াইতাম, সদর ঘাটের পানের খিলি বানাই তারে খাওয়াইতাম। আমাদের চট্টগ্রামে হচ্ছে সদরঘাট আছে, হ্যাঁ, আমরা সেজন্য সদরঘাট বলি। আর যারা মহেশখালীর মানুষ তারা বলে মহেশখালীর পান খাওয়াইতাম, ঠিক আছে। তারা বলে যে যদি সুন্দর এখন মুখে পাইতাম, যদি নতুন এখন মুখে পাইতাম, মহেশখালীর পানের খিলি বানাই তারে খাওয়াইতাম, তারে বানাই খাওয়াইতাম, মহেশখালীর পানের খিলি বানাই তারে বানাই খাওয়াইতাম। আমি লিচু বিক্রি করে আছি তাই। ভালোবাসা চলমান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকে কেউ দেয়নি না? আচ্ছা, আমি সালমান ভাইকে তাহলে ইনভাইট করে দিচ্ছি, কেমন? একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা, একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা।
আমি গরু বিক্রি করি, তাই আমি মিষ্টি বিক্রি করি, আমি লতা বিক্রি করি। আচ্ছা, তাই নাকি? ভালোবাসা মন থেকে, রাইট। দেখি ভাইয়ার পরিবারে একটু ভিজিট করি। ভালোবাসা মন থেকে। ট্যাপ ট্যাপ করেন, আমি রাত চুরি করি না ভাই, এগুলো বলে না। আকাশেতে লক্ষ তারা, চাঁদে কিন্তু একটা রিয়া। আমি রসমালাই বিক্রি করি, আমি শসা বিক্রি করি, তাই। আহা, আমি ঢুকতে পারছি না কেন? কি যেন হচ্ছে হচ্ছে। আমি কাঁচামরিচ বিক্রি করি। ওকে ভাইয়া। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রিয়া। এই যে আমি সালমান ভাইয়ার পরিবারে চলে এসেছি, এখানে এসে ওনাকে ইনভাইট করে দিচ্ছি, কেমন? সালমান ভাই, মিস্টার সালমান ভাই, আপনাকে ইনভাইট করে দিচ্ছি, কেমন ভাইয়া? এই মোবাইল থেকে ইনভাইট করে দিচ্ছি। আমি পেঁপে বিক্রি করি, আমি আম বিক্রি করি, আমি ফুচকা বিক্রি করি, তাই। ফুচকা বিক্রি করলে তো অনেক বড় লোক হয়ে যাবেন। আমি বাঁশ বিক্রি করি। ও মাই গড, বাঁশ তো সেরা বাঁশ। বাঁশ তো এখন কিনতে হয় না, এমনি বাঁশ দেওয়া যায় মানুষকে, এবং বাঁশ খেতে হয়। আমি আতা ফল বিক্রি করি। ওকে। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তার আহারে কি মায়া, নদীর। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এইবার আমায় করতে হবে বিয়া। সোনারি চাঁদ পেতে লাগো গো, যাবে কোথায় পালাইয়া। সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য। মন ভালো সব ভালো। অসংখ্য ধন্যবাদ আপু, অসম্ভব একটা সুন্দর একটা গান, তাই। সুন্দর ভাইয়া। আসলে মনে যেটা আসতেছে সেটা গাচ্ছি আর কি। আব্দুল রাজা। মিস্টার সালমান, সবাই কি করেন? সবাই কি করেন, কমেন্ট করেন। কেউ তো নাই ভাইয়া, কেউ নাই।
নাকি মশা কামড়াচ্ছে নাকি? রাইট বলেছে, মনোমুগ্ধকর। বাহ। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। শুকরান, সেই সাদ। ও বাইরে ভাই, ও বাইরে ভাই, কেমনে কেমনে জানি বলে। ওই কিরে কিরে, মধু মধু রসমালাই, আচ্ছা তাই। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সঙ্গে প্রেম করিয়া। আমাদের সিলেটে এসেছিলেন, ওই কিরে কিরে মধু মধু রসমালাই, আমাদের সিলেটে এসেছিলেন তাই। তো আসলে কি হয়েছে? আমার কাছে তো বিরক্ত লাগে দেখলে তারে। কি সুন্দর। আমরা এত চেষ্টা করি ভাইরাল হতে পারি না, তারা কেমনে যে ভাইরাল হয়ে যায়। আপনার কণ্ঠ দারুণ তাই। মিস্টার সালমান ভাই, এখানে এই লোকটা কি বলতেছে দেখুন তো। मेरी बात क्या जवाब दे दो, क्या हो हाओ गैया माँ गैया मैं नहीं जानती हो ने, मुझे कुछ मालूम है, मैं नहीं चाहता हूँ आप कमेंट करो हो, क्या बोलता है आप, अच्छी से बोला, मैं नहीं समझते कम से। टक झल इष्टि, थैंक यू थैंक यू। বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কই আমাদের এদিকে বৃষ্টি নাই। আমি হিন্দি বুঝি না, আপনিও বুঝেন না? এটা কি হিন্দি নাকি উর্দু নাকি কিছুই বুঝতেছি না। বন্ধু করলে বন্ধু পাবেন, কিছু পেতে হলে কিছু দিতে হবে। কাকে বলছেন ভাই আমাকে? আমি তো নন স্টপ করি, আমি তো কারো থেকে আশা করি না যে আমাকে বন্ধু করবে। রাইট। নাইস ওয়েদার। হ্যাঁ, বৃষ্টির দিনে তো অবশ্যই নাইস ওয়েদার। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এক্স্যাক্টলি। অনেক সুন্দর লাগছে। কাকে ভাইয়া? আমাকে সুন্দর লাগছে সিরিয়াসলি? আমি তো সুন্দর না গো ভাইয়া, দেখেন। মেটা জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার সালমান ভাইয়া সাপোর্ট করে যাচ্ছেন, আর কেউ নাই।
আপনি শেয়ার করেন, আপনাকে আপনাকে না। क्यों नाराज हो? मैं क्या करती ही? मैं क्यों करा? ওকে আপু, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেকক্ষণ আমাকে সাপোর্ট দিয়ে গেছে, খুবই ভালো লাগছে ভাইয়া, খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ। 42 মিনিট তো হয়ে গেছে অলরেডি। চলো না ঘুরে আসি জানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে শুধু দুজন। চলো না ঘুরে আসি জানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে শুধু দুজন। I miss you, baby. I miss you, baby. Why miss me? সুন্দর, সুন্দর একটা কথা। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তাই জুয়েল ভাইয়া, কেমন আছেন আপনি? সুন্দর আছে, কেউ তো নাই। দেখছেন 1 ঘন্টা লাইভ করাটা কতটা কষ্ট হয়ে যাচ্ছে। ভালো খেতে হবে, হ্যাঁ, রাইট।
ওকে ভাই, চলে যাচ্ছেন ভাইয়া? জুয়েল ভাই চলে যাচ্ছেন? আশরাফ मेरी मिसेस হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।